বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে বিভিন্ন অস্বস্তির মাঝে একটি শুভ নিউজ হচ্ছে যে বাংলাদেশের আমাদের তরুণ প্রজন্মের আইডল, বাংলাদেশের গণমানুষের কাছে যিনি জননন্দিত হিসাবে ইনসাফের সাম্যের বাংলাদেশ গড়ার কারিগর হিসাবে ইতিমধ্যে নাম লিখিয়েছেন আমাদের শরীফ ওসমান হাদি, তার হত্যাকারী ইন্ডিয়ায় গ্রেপ্তার হয়েছে, যেটা ইতিমধ্যেই ইন্ডিয়ার নিউজ এজেন্সি ANI কনফার্ম করেছে। পশ্চিমবঙ্গে খুনি ফয়সালকে অ্যারেস্ট করা হয়েছে। এই নিউজ আমাদের জন্য একটু হলেও স্বস্তির কারণ এবং বাংলাদেশের জনগণ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় অবস্থানরত বাংলা ভাষাভাষী সকল নাগরিকরা আজকের এই নিউজটাতে একটু হলেও স্বস্তি প্রকাশ করছে। আমরা বিভিন্নভাবে মর্মাহত, ভারাক্রান্ত হৃদয়ে কোনো দেশপ্রেমিক নাগরিকের অকাল মৃত্যু, চলে যাওয়া, শহীদ হওয়া, তাকে শেষ করে দেয়া, এটার কোনো অবস্থাতেই কাম্য নয়। আমরা বাংলাদেশকে যে সকল যুবকরা বুক চেতিয়ে সামনের সারিতে লড়াই সংগ্রাম করে জীবন বিলিয়ে তারপরে সাম্যের জয়গান তুলে দিয়ে গিয়েছেন, স্রোত ধারা অব্যাহত রেখেছেন, তার মধ্যে শরীফ ওসমান হাদি অন্যতম। আমরা এখন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, যত দ্রুত সম্ভব পশ্চিমবঙ্গ থেকে খুনি ফয়সাল সহ দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে শুনেছি। এই দুইজনকে যত দ্রুত সম্ভব জনাব তারেক রহমান সাহেব, আপনি তাদেরকে বাংলাদেশে এনে আইন বিচার, সর্বোচ্চ বিচার নিশ্চিত করে এই খুনিদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তারপরে বাংলাদেশের মানুষের বর্তমান সময়ের যে ক্ষোভ, সেটা একটু হলেও আপনার এই বিচারের মাধ্যমে কমবে, সেটা আমরা প্রত্যাশা করি। কোনো খুনি যদি এরকম পার পেয়ে যায়, কোনো জায়গায় যদি তাদেরকে আমরা বিচার করতে না পারি, তাহলে সেটা কোনো বিচার ব্যবস্থা থাকতে পারে না। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আইন বিচার বলতে যেটা, সেই বিচারটা গত 16 বছর ছিল না। এবং যারা যারা আমাদের দেশের মানুষের জন্য, দেশের জন্য কল্যাণকর কাজ করেছে, তাদেরকে ঠিকভাবে আমরা সম্মান দিয়ে দেশের প্রয়োজনে ব্যবহার করতে পারিনি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, পবিত্র এই মাহে রমজানে আমাদের শরীফ ওসমান হাদিকে আল্লাহ তাআলা জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক, শহীদের উচ্চ মর্যাদা দান করুক, আর তার যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে বাংলাদেশে এনে আইনের মাধ্যমে বিচার করে বিচার ব্যবস্থার যে একটি নতুন ধারা, সেটা প্রচলিত হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।